হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। অনেকদিন হলো কোনো শাড়ি ড্রাপিং ব্লগ দেওয়া হচ্ছে না কারণ বানানো হচ্ছে না, সেই জন্য। অ্যাকচুয়ালি ব্লগ বানাবারই সময় পাই না, তো শাড়ি ড্রাপিং ব্লগ কোথা থেকে হবে। বাট আজকে আমি শাড়ি ড্রাপিং ব্লগ করছি, অ্যান্ড শুধু আজকে নয়, এরপর আরও দুটো শাড়ি ড্রাপিং ব্লগ তোমরা পাবে, আর সেটাও নতুন শাড়ি দিয়ে। শাড়ি তো অনেক আছে, আর সেই শাড়িগুলো বারবার পরে পরে না রিপিট হয়ে গেছে, মানে বলতে পারো শাড়িগুলো পুরনো হয়ে গেছে। আর এখন মার্কেটে কিছু ট্রেন্ডিং শাড়িজ আছে। আমি যেখান থেকে বেশি শাড়ি কিনি সেটা হচ্ছে মিশো অ্যান্ড ফ্লিপকার্ট। বেশি হচ্ছে মিশো, আর সেকেন্ড অপশনে আসছে ফ্লিপকার্ট। সো মিশো থেকে আমি এইবারে জাস্ট কিছুদিন হলো 3টে শাড়ি কিনেছি, আর খুবই অল্প দামের মধ্যে শাড়িটা কিনেছি। 3টে শাড়ি, এখনও সেই শাড়ির ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানানো হয়নি, ইভেন আনপ্যাকও করা হয়নি। শাড়িগুলো এসেছে, আমি শাড়িগুলো খুলে অবধি দেখিনি, জাস্ট প্যাকেটটা খুলে বাইরের যে কভারটা থাকে সেটা খুলে শাড়িটাকে দেখেছি যে হ্যাঁ, যেটা অর্ডার করেছিলাম, যে কালার, যে ডিজাইন, সেই ডিজাইন ঠিক আছে কিনা। পুরোটা খুলে দেখাও হয়নি। তো ভাবলাম আজকে খুলবো, আর তার সাথে ভাবলাম যে চলো শাড়ির ড্র্যাপিং ব্লগটা করা যাক। তো তোমাদেরকে দেখাই। আর বলেছি 3টে শাড়ি কিনেছি, 3টের মধ্যে থেকে আজকে একটা শাড়ি ড্র্যাপ করে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু দেখে বলো শাড়িটা কেমন হয়েছে, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। দেখা যাক। শাড়িটা আমি যখন কিনেছি, অনেকে শাড়ি কিনে রিভিউ দেয়, তো শাড়ি পরে রিভিউ দেয়, শাড়ি খুলে শাড়িটা দেখায়। ওখানে তো আমার বেশ ভালোই লাগলো, শাড়িটা ঠিকঠাকই লেগেছে, জর্জেটের শাড়ি। এখন আমি এটা খুলে দেখি কেমন, বা পরার পরে আমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে রাখবো, আর না হলে রিটার্ন করে দেবো। সো চলো তোমাদেরকে শাড়িটা দেখাই। দিস ওয়ান ব্ল্যাক, দেখতে পাচ্ছ না ব্ল্যাক, তাই তো? দেখবে কি করে, এটা তো প্যাকিংয়েই রয়েছে। আমি এখনো প্যাকেট থেকেও শাড়িটা খুলিনি, মানে এর উপরে একটা কভার ছিল, সেই কভারটা খুলে খালি জাস্ট দেখেছি যে না, সেই শাড়িটাই এসেছে। বাট শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের। এই যে ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। ও মিশোতে আবার কি দিয়েছে সব, ক্যাশব্যাক, গেট রেটিং দিলে বলছে আর্ন 50 রুপি ক্যাশব্যাক। মানে এটা যে কোম্পানির আছে তারা 50 রুপিস ক্যাশব্যাক দেবে রেটিং করার পর। এটা জানতামই না, জাস্ট শাড়ির ভাঁজ খুললাম আর ভাঁজ থেকে বেরোলো। তো শাড়িটা তোমাদেরকে দেখাই, দেখা যাক কেমন। ছবি দেখে তো সব শাড়ি ভালো লাগে, বাট যখন হাতে এসে পৌঁছয় শাড়ির ম্যাটেরিয়াল আর কালার ভালো লাগে না, বা অনেক সময় হয় যে নিজে শাড়িটা পরার পর ঠিক সেরকম ভালো লাগছে না, এরকম হয়। সো দেখা যাক। এই হলো পুরো শাড়িটা। এই দেখো, এর কোনটা আঁচল দেখছি, ব্লাউজ পিস আছে কিনা আমি জানি না ঠিক। ব্ল্যাক যেহেতু আমার খুব পছন্দের একটা কালার, সো ব্ল্যাক দেখলে না, তখন ব্ল্যাক ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। তো এই শাড়িটা কেনার একটা রিজন কি জানো? কারণ হচ্ছে এই শাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক। এই দেখো, এখানে ব্লাউজ পিস দিয়ে দিয়েছে এই যে মারুন কালারের স্যাটিনের ব্লাউজ পিস। সো এটাকে আমি কেটে বাদ করে দিই, একটা এক্সট্রা সেলাই দিয়ে দেওয়া আছে, খুলে ফেললাম। শাড়িটাকে আজকে পরে দেখছি, যদি ঠিকঠাক লাগে তাহলে শাড়িটার ব্লাউজ বানাতে দিতে হবে। সামনেই দুর্গাপুজো, টেলারিং এর যত কাজ আছে আগে থেকে যদি না দেওয়া হয়, পরে কিন্তু আর টেলারে নেবে না, কারণ ডেলিভার করতে পারবে না পুজোর সময়। আর এটা যে পুজোর শাড়ি তা না, এটা কিন্তু আমি পুজোতে পরবো না, বাট তবুও রেডি করে রাখি, পরতে মন হলে পরতে পারবো। চলো স্টার্ট করছি। আই হোপ শাড়িটা পরে আমায় ভালো লাগবে। শাড়িটা খারাপ নয়, শাড়িটা সুন্দর, বাট শাড়িটা পরার পর যদি আমার নিজেকে এই শাড়িতে ভালো না লাগে, তাহলে শাড়িটা আর রাখবো না, তাহলে রিটার্ন করে দেবো। খুব সুন্দর শাড়িটা, দেখা যাক। শাড়ির আঁচলটা হচ্ছে আলাদা, হ্যাঁ, শাড়িটা পুরোটাই ব্ল্যাকে আসছে, আর শাড়ির আঁচলটা হয়ে যাচ্ছে এইটা। বাকি শাড়ি কিন্তু একদম সেম, আর এই কন্ট্রাস্টের মধ্যে রয়েছে বলেই আমার শাড়িটা এত পছন্দ হয়েছে। তো দেখা যাক। এই দেখো আঁচল, मौसम जरा सा रूठ हुआ है।
শুধু এটা না, আরো দুটো শাড়ি আছে। ওই শাড়ি দুটো তো আরো সুন্দর। তার মধ্যে একটা কনফার্ম নয় এখনো যে আমি ওটা রাখবো কিনা, কারণ শাড়িটা একটু অন্য রকমের, দাম কম, বাট রাখবো কিনা সেটা অ্যাকচুয়ালি শাড়িটা পরে আমাকে কতটা ভালো লাগবে আমি জানি না, দেখা যাক। ওই শাড়িটাও ড্র্যাপ করে তোমাদেরকে দেখাবো। আর একটু শাড়ির ডিজাইনটা যেটা হচ্ছে ওটা ইউনিক, একদম নতুন ইউনিক ডিজাইনের শাড়ি হঠাৎ করে দেখতে পেলাম। যাক, পরে বলবো ওটার সম্পর্কে, কারণ এখনই সব যদি বলে দেবো তাহলে শাড়িটা যখন দেখাবো তখন আর নতুন কিছু থাকবে না। চলো, ব্ল্যাক ব্লাউজটা এই জন্যই সিলেক্ট করেছি আমি, কারণ এতে আমার মনে হচ্ছে ব্ল্যাকটাই বেশি মানাচ্ছে। ব্লাউজ পিস দিয়েছে মারুন কালার, দেখো এখানে মারুন, এখানে ব্লাউজও মারুন হয়ে যাবে, তাহলে দুটো একদম এক হয়ে যাচ্ছে না? একটু কন্ট্রাস্টে হলে বেশি ভালো লাগে। শাড়িটা জাস্ট এইভাবে আসছে। যদি আঁচলটাকে আরেকটু ছোট করা হয় তাহলে এই যে ডিজাইনটা আরো ওই দিকে যাবে, আরো ব্যাকটাও কভার করবে। এবারে এটা যে যেভাবে পরবে, আঁচল ছোট করতে চাইলে ছোটও করা যাবে, বড়ও রাখা যাবে, অ্যাজ ইউ উইশ, যে যেমন ভাবে পরবে। অনেকে আছে আঁচল একটু বড় রাখে, আবার অনেকে আঁচল ছোট রাখে। প্লিট করলে আঁচল একটু বড় রাখা যায়, আর এরকম আনপ্লিট করে যদি পরা হয় এইভাবে, তো সেখানে আঁচলটা একটু ছোটই রাখতে হয়, কারণ নিচে লটকাতে থাকে, এটাই যেমন নিচে লটকাচ্ছে। তো এই হলো শাড়িটা, তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দাঁড়াও আমাকে একটু কর্নারে যেতে হবে, নাহলে তোমরা পুরোটা দেখতে পারবে না। সো দিস ইজ দ্য শাড়ি, খারাপ না শাড়িটা। এখান থেকে শুরু করে এই অবধি আঁচলের এই পার্টটুকুনি একটু আলাদা দিয়েছে, তিনটে কালার মিক্স করা, পুরোটা রয়েছে কাটিং এ জুড়েছে, 1 2 3 4 চারটে কালার কাটিং এ জুড়েছে। অ্যান্ড প্রত্যেকটা জোড়াতে এরকম করে একটা বর্ডার, জরির বর্ডার দিয়েছে, খারাপ না। এবার বলো কেমন লাগছে শাড়িটা? আমার তো বেশ ভালোই লাগছে। শাড়িটা দাম নিল মনে হয় এই 500-র ভিতরে দাম নিয়েছে শাড়িটা। বেশ আমার ভালো লাগে এইরকম ধরনের শাড়ি, ভালো লাগে মানে যেখানে শাড়িটার মধ্যে একটা এরকম কন্ট্রাস্ট দেওয়া থাকবে, কালার, কুচি আলাদা, বা ধরো এখানে কুচিটা অনেক শাড়িতে থাকে না, কুচি আলাদা থাকে, বাকিটা একরকম। যেমনি এটাতে রয়েছে পাল্লু যেটাকে বলা হয়, আঁচল আলাদা, বাকি শাড়িটা পুরোটা একরকম। সো এইটার জন্যই আমার এটা ভালো লেগেছে, এই জন্যই আমি নিয়েছি। কেমন লাগছে বলো এবার? আমার তো বেশ ভালোই লাগছে শাড়িটা। এটা হচ্ছে জর্জেটের শাড়ি, আর আমার এরকম শিফন, জর্জেট, স্যাটিন এই তিনটে ম্যাটেরিয়ালের শাড়ি বেশি পরতে পছন্দ হয়, বিকজ ক্যারি করতে অনেক সুবিধা হয়, যেমন তেমন ভাবে বসা যায়, ওঠা যায়, শাড়ির ভাঁজ নষ্ট হয় না, সেই কারণেই আমার এটা খুব ভালো লাগে। আর খুব লাইট ওয়েট হয়, হালকা, প্লিট করে চাইলে প্লিট করেও পরা যেতে পারে, যে যেভাবে পরবে। ওকে, বলো কেমন লাগছে শাড়িটা পরে আমায়? আমার তো ভালোই লাগছে। আর কি চাই? 500 টাকায় শাড়ি, মিশো জিন্দাবাদ। এই সত্যি বলছি, মিশো আসার পর থেকে শাড়ি মানে খুব ফ্রিকুয়েন্টলি শাড়ি কেনা হয়, কারণ বাজেট 500 থেকে 600, আমি তো 600-তেও যাই না, 500-র ভিতরেই যত শাড়ি কেনার কিনি। সো আমার তো বেশ ভালো লাগলো শাড়িটা। তোমরা এবার দেখে বলো শাড়িটা কেমন হয়েছে, আর শাড়িটা পরে আমায় কেমন লাগছে। সো কনফার্ম করলাম যে শাড়িটা আমি পরছি, মানে শাড়িটা রিটার্ন করব না, শাড়িটা আমি রাখছি। এবারে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের রিকোয়েস্ট থাকে শাড়ি ড্র্যাপিং ব্লগের জন্য, তো আজকে একটা নতুন শাড়ি পরে শাড়ি ড্র্যাপ করলাম। ভিডিওটা কেমন লাগলো, শাড়িটা কেমন হয়েছে, আর শাড়িটা পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড টাটা।